আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে এসো, পাকা জামে মধুর রসে রঙিন করে মুখ। আম্মু, হঠাৎ করে আমরা কোথায় যাচ্ছি? গ্রীষ্মের ছুটিতে আমি মনে করেছিলাম বাসায় থাকবো, আর তুমি এখন কোথায় যাচ্ছ এই গরমে? ইয়ামিন, এই ছুটিতে আমরা তোমার মামা বাড়ি বেড়াতে যাচ্ছি, মানে ফয়সালের বাড়িতে বেড়াতে যাচ্ছি। কি, ফয়সাল মামার বাড়ি? সে তো মহা কিপটা। ওই দেশে সবার মুখে মুখে ফয়সাল মামা কিপটা হার কিপটা। আমি যাব না, তুমি তার চেয়ে ভালো নানা বাড়ি নিয়ে চলো। আমি ফয়সাল মামার বাড়ি যাব না। ইয়ামিন, এভাবে বলতে নেই, চলো আমরা এবার ফয়সালের বাড়িতেই যাব। দূর, ভাল লাগে না। আরে বুবু, দুলাভাই, আপনারা হঠাৎ করে কোনো খবর না দিয়েই এসে পড়লেন যে? কেন মামা, খবর দিয়ে এলে কি তুমি বাড়ির ঘরে তালা মেরে ফ্রিজের সব খাবার লুকিয়ে রাখতে? আর তুমি কোনো হোটেলে গিয়ে লুকিয়ে থাকতে, নাকি পেট ব্যথা ভাম করে হাসপাতালে ভর্তি হতে? আহা, আমার ভাগ্না আইছে। আয় আয়, ভেতরে আয়। তুই এসেই তো তোর পাকনামি শুরু করে দিলি। তোকে আমি কত ভালোবাসি তুই জানিস না? হ্যাঁ মামা, খুব জানি তো। তোমার ভালোবাসার খেলা সামলাতে গিয়ে গতবার আমার 3 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। তোমার ওই পচা পুকুরে শ্যাওলা ধরা মাছ আর 3 দিনের বাসি ডাল খেয়ে আমার যে অবস্থা করেছিলে, এবার আর সেই সুযোগ দিচ্ছি না মামা। কিন্তু ইয়ামিন, চুপ থাকো। মামার সাথে কি কেউ এভাবে কথা বলে? ফয়সাল, ও তো ছোট, ওর কথায় মন খারাপ করিস না। না বুবু, আমি কিছু মনে করিনি। আস্ত আমার পকেট থেকে বিশাল অঙ্কের টাকা খুঁজবে। এই বাচ্চা তো একটা আস্ত শয়তান। বস তোরা, আমি একটু ভেতর থেকে আসছি। আরে আপু, তুই ইয়ামিনটা থামাইতেছিস কেন? ইয়ামিন তো সত্য কথাই কইছে। ও যে কিপটার হার, ওর কিপটা আমি দেখতে দেখতে আমি বিরক্ত। কিন্তু এই বিরক্তর মধ্যে ইয়ামিন এসেছে, এতে আমার মনটা খুব আনন্দে ভরে উঠেছে। ওরে আমার ময়না পাখি ইয়ামিন, ইয়ামিন এসো, আমার বুকে এসো। তোমরা এতদিন পর আসলা কেন? ইয়ামিন, তোমার আমি খুব মিস করছি। তোমার এই মিষ্টি পাকা পাকা কথাগুলো খুব মিস করছি। সাম্বা, তুমি এই কিপটা মামার বাড়িতে আসতো কেন? আমি ভেবেছিলাম তুমি মামার এই অনাহারী অত্যাচার থেকে বাঁচতে নানা বাড়ি চলে গেছো। তুমি এই বাড়িতে টিকছো কি করে সাম্বা? আর বইলো না ইয়ামিন, তোমার মামা ইদানিং আরো কিপটা হয়েছে। সে এত কিপটা হয়েছে যে বাসার চা পাতা 3 বার রোদে শুকিয়ে আবার চা বানায়। আজকে তুমি এসেছো, এবার তোমার মামাকে একটু ভালো করে শিক্ষা দিবা। আমি তোমার দলেই আছি ইয়ামিন। সাম্বা, তুই ওর সাথে লেগে আবার আশকারা দিস না। ফয়সাল ভাই কোথায় গেল? আব্বু, মামা নিশ্চয়ই ফ্রিজের ভিতরে যে খাবারগুলো আছে সেগুলো খাটের নিচে লুকিয়ে রাখছে, যাতে আমাদের সামনে না দিতে হয়। আমি যাচ্ছি মামার পিছু পিছু। এই দেখো, নদী থেকে একদম তাজা ইলিশ মাছ ধরে এনেছি। ইয়ামিন, তোর জন্য একদম ফ্রেশ। তুই তো ইলিশ মাছ পছন্দ করিস, তাই নদীতে গিয়ে অনেক কষ্ট করে মাছ ধরেছি। আরে ফয়সাল মামা, তুমি এগুলো কি নিয়ে এসেছো? পুঁটি মাছের বাচ্চা? মামা, মাছটা কই? আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি না। মাইক্রোস্কোপ লাগবে নাকি? এটা কি আসলে মাছ নাকি কোনো তেলাপোকা কেউ পানিতে ফেলে গেছে? কই দেখি দেখি। ফয়সাল, এটা কি মাছ? এটা তো মনে হচ্ছে মাছের বাচ্চা। এটাকে তো মাছ না বলে মাছের ভাইরাস বলা যায়। আরে না, তোরা বুঝবি না। এটা ছোট হলো, এটার অনেক বয়স। নদী থেকে ধরতে আমার কি কষ্ট হয়েছে তোরা জানিস? একটা বড় মাছ ধরার থেকে এই ছোট মাছ ধরা অনেক বেশি টেকনিকের ব্যাপার। এর স্বাদ জানিস? মামা, এই মাছটা জন্ম হয়েছে মনে হয় কাল রাতে। একে তো তুমি ধরে এনে পাপ করছো। এটাকে পানিতে ফিরিয়ে দেওয়া উচিত, তা না হলে এর মা এসে তোমার নামে থানায় কেস করে দিবে। এটা তো শিশু মাছ। ফয়সাল, এত ছোট মাছ দিয়ে কি হবে? আমরা তো বাসায় 4-5 জন মানুষ, এতে তো একজনেরও হবে না। দুলাভাই, আপনারা বুঝবেন না, এই মাছের যা স্বাদ, এক টুকরো খেলে মুখ থেকে স্বাদ যাবে না। শুধু গ্রামের মানুষই এই মাছের কদর বুঝে। আপনারা তো শহরের ব্রয়লার মুরগি খেয়ে অভ্যস্ত। মামা, এক টুকরা কি করব? এটাকে কাটার পর তো প্রত্যেক ভাগে এক একটা করে অংশ পড়বে, নাকি অংশটাকেও ভাজি করে খাবা? সাম্বা, তুমি এক কাজ করো, এই মাছটার গলায় রশি বেঁধে পুকুরে ছেড়ে দাও। 6 মাস পর আমরা এসে খেয়ে যাব। তখন তো অনেক বড় হবে, ভাগেও বেশি পাবো। একদম ঠিক কইছস ইয়ামিন। ফয়সাল, তোর মুখ এখন দেখার মতন হইছে। তোর কিপটামি কোনো পরিসীমা নাই। এই মাছ দিয়া তুই মেহমান বিদায় করতে চাস?
কি ব্যাপার সাম্বা, তুই ওদের পক্ষে কথা বলছিস? আমার এখন অবস্থা শোচনীয়। ঠিক আছে, মাছ খাবি না খাবি, কিন্তু আমার বাড়িতে এখন আর কিছু নাই। আজ ডাল আর আলু ভর্তা খাবি, ঠিক আছে? এবার বিশ্রাম নে। ডাল আর আলু ভাত না মামা, আমি কি তোমার বাড়িতে ঘাস খেতে এসেছি? আমি এখানে গরু ছাগলের মতন ডাল ভাত খেতে আসি নাই। পুরো 10 দিন ধরে শহরে আলু ভাত আর ডাল ঠেলাঠেলি করছি, আর আশা ছিল মামা বাড়ি এসে পোলাও মাংস খাবো। আজকে মাংস ছাড়া আমার একটা ভাতও গলা দিয়ে নামবে না, বলে দিলাম। মাংস? বাজারে এখন মাংসের যা দাম, আগুন লেগেছে আগুন। তোর জন্য কি আমি এখন ব্যাংক থেকে লোন নেব নাকি জমি জমা বন্ধক দেব মাংস কেনার জন্য? তুমি লোন নিবা নাকি জমি বেচবা সেটা আমার দেখা বিষয় না। তুমি দরকার হলে তোমার নিজেকে তুমি বন্ধক দাও, কিন্তু আমাকে মাংস খাওয়াতেই হবে। মাংস লাগবে মানে লাগবে, নইলে আমি এখনই ব্যাগ প্যাক করে চলে যাচ্ছি। আম্মু চলো, কিপটে মামার বাড়িতে এক মুহূর্ত থাকার ইচ্ছা নাই আমার। আমি এত অপমান সহ্য করতে পারবো না, চলো। আরে ইয়ামিন থামো। ফয়সাল, বাচ্চাটা মাংস খাইতে চাচ্ছে, তুই বাজার থেকে একটু আনলেই তো পারোস। তোর একমাত্র ভাগিনা এসেছে, তুই একটু খরচ করবি না? বুবু, তুই ওর সাথে তাল দিচ্ছিস? আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই, সব ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা। আমি এখন টাকা পাবো কই? ফয়সাল, তুই কিন্তু বেশি করতেছস। ইয়ামিন অনেকদিন পর এসেছে, তুই যদি না পারিস আমি আমার জমানো টাকা ভেঙে বাজার থেকে এনে দিচ্ছি। আমার একমাত্র ভাগিনা, আমি কি তারে আলু ভর্তা দিয়ে ভাত খাইতে পারি? না সাম্বা, তুমি আনবে কেন? আমি এসেছি মামা বাড়ি, আর মামার পকেট থেকে বাজার করব। আর যদি টাকা তোমার কাছে না থাকে সেটা বলো। ওই যে একটা দেশি মুরগি হাঁটতেছে না উঠোনে, ওই মুরগিটাকে ধরো। ওই মুরগি দিয়ে আজকে রোস্ট হবে। কি, আমার মোটু মুরগিকে মারবি তুই? ওর জীবন যদি তুই নিস আমি কিন্তু তোর বিপদ করে দেব। এটা আমার পোষা মুরগি, একে আমি নিজের ছোট ভাইয়ের মতো আদর করি। পোষা মুরগি? মামা, মুরগি আবার কেউ পোষে নাকি? মানুষ তো কুকুর বেড়াল পোষে, মুরগি তো মানুষ খায়। তুমি কি এবার মুরগিকে স্কুলে ভর্তি করবা নাকি? মুরগির টিউশনি পড়াবা? হ্যাঁ ইয়ামিন, তুই ওই মুরগিরে স্কুলে পাঠাবি? মুরগি তো ফয়সালের প্ল্যান। ও তো মুরগিরে মশারি টাঙায় ঘুমাইতে দেয়। সাম্বা, তুই একদম চুপ থাক। আমার ব্যক্তিগত বিষয়ে তুই মজা করবি না। ইয়ামিন, আমার মোটুকে ধরবি না তুই, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এর সাথে আমার আত্মীয় সম্পর্ক। তুমি বাঁচতে পারবা কি পারবা না সেটা আমার দেখা বিষয় না। আমি কিন্তু তোমারে একদম পরিষ্কার কথা বইলা দিলাম, হয় তুমি বাজার থেকে মাংস আনবা, না হয় তোমার ওই মোটু মুরগি আজ রোস্ট হবে, আমার পেটের ভিতরে যাবেই। তুমি ডিসিশন করো। তোমারে ঠিক 10 মিনিট টাইম দিলাম, এর বেশি একদম 1 সেকেন্ডও দিব না। ইয়ামিন, একটু কম কথা বল। ফয়সাল, তুই যা বাজার থেকে একটু মাংস নিয়ে আয়। ওর সাথে তুই কথায় পেরে উঠবি না, ও তোকে কথা দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। দুলো ভাই, আপনিও এবার ওর পক্ষে কথা বলছেন? ঠিক আছে, এই বাড়ির সবাই আমার বিপক্ষে, আমি যাচ্ছি বাজারে। কিন্তু আমার কথা শোনো, মাংস যদি না পাই তোরা কিন্তু ডিম আর ডাল ভাত খাবি, কোনো কথা শুনবো না আমি। আমি জানি তুমি ডিম আনা প্ল্যান করছো, বাজারে গিয়ে শুধু ঘোরাঘুরি করবা আর আইসা বলবা মাংস নাই। বাজারে যদি মাংস না পাও তাও কোনো সমস্যা নাই, মোটু মুরগি তো আছে। মোটু হলো আমাদের পার্মানেন্ট ব্যাকআপ প্ল্যান। তুমি খালি হাতে আসলে তোমার মোটু কিন্তু শেষ, মনে রাখো। তো সাহস কত? তুই আমার মুরগি কোন হিসাবে মারবি? তার থেকে তুই আমাকে শেষ করে দে, আমাকে কেটে আমার মাংস খেয়ে নে তোরা, এটাই বাকি আছে। তোমারে দিয়ে আমি কি করব? তোমার গায়ে তো হাত ছাড়া কিচ্ছু নাই। মামার গোস্ত খাইলে আমার সব দাঁত ভেঙে যাবে, হাড়ের উপরে কাঁচা চামড়া, খাইলে পেট ভরবো না। ওফ ইয়ামিন, আমি মরে যাবো হাসতে হাসতে। ফয়সাল, তোর থেকে বড় হার গিলে আর কেউ নাই। ইয়ামিন তোর থেকে 100 গুণ স্মার্ট। তুই এবার হার মান। এবার তো থামবি, অনেক হয়েছে ইয়ামিন। এবার চল ভিতরে যাই, হাত মুখ ধুয়ে নে। ফয়সাল, তুই তাড়াতাড়ি বাজার থেকে আয়। না আম্মু, আমি এখনই ব্যাগ প্যাক করছি, আমি থাকবো না এখানে। এই মামা, তুমি যতই ভঙ্গি করো না কেন আমি তোমার চাল বুঝে ফেলছি। তুমি চাইতেছো আমি রাগ করে চলে যাই না, যাতে তোমার টাকা বেঁচে যায় আর মাংসের পয়সাগুলা তুমি যেন জমাইতে পারো, তাই না? আমার সামনে এই নাটক করবা না। হে আল্লাহ, এই বাচ্চাকে তুমি কোথায় থেকে পাঠাইলা? আমি কি এতই ট্রান্সপারেন্ট নাকি আমার কপালে কিপটামের সিলমোহর মারা? আরে ফয়সাল, ও তোর ভাই না, তোর থেকে সব চালাকি বুদ্ধিগুলা ও পাইছে। কিন্তু ফয়সাল, তুই ভেবে নিস, তোর ভাই না কিন্তু তোর থেকে আপডেট ভার্সন। তুই যদি 2G হস, ও হইলো 5G। তোর বুদ্ধি তোর উপরে অ্যাপ্লাই করতেছে, বুঝছস? সাম্বা, তুমি আমারে রীতিমতো অপমান করতেছো। আমি কি মামার মতন কিপটা নাকি? আমি হইলে আমার ভাগিনা
ইয়ামিনের জন্য আস্ত গরু আনতাম আর আইনা আমার ভাগিনারে খাওয়াইতাম। আমার মন এত ছোট না। ফয়সাল মামার বুকের ভেতরে শুধু ফকিরের কুঠুরি, বুঝছো? ওহো হো, কথা শুনছিস? কথা আস্ত গরু? তুই তোর বাপ দাদার 14 গোষ্ঠীতেও কেউ মেহমানের জন্য গরু জবাই করছে নাকি যে তুই এমন বড় বড় কথা বলছিস? আব্বু দেখো, মামা তোমাকে কত বড় অপমান করছে, আমাদের বংশ নিয়ে কথা বলছে। আমি কিন্তু তোমাকে একদম কথা শুনতে দিব না। এক্ষুনি চলো, আমি আর 1 সেকেন্ডও দাঁড়াবো না। এই কিপটা মামার বাড়িতে 1 মুহূর্ত না, চলো। আরে আরে ইয়ামিন, আমি মজা করছিলাম। তুই এত রেগে যাস কেন? তোর বাবা তো আমার বড় ভাইয়ের মতো। আমার মুখ ফুসকে বেরিয়ে গেছে। আমি যাচ্ছি, এখনই যাচ্ছি বাজারে। তোর জন্য একদম দেশি মুরগি, না 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 না, খাসির মাংস নিয়ে আসছি, একদম প্রিমিয়াম কোয়ালিটির মাংস। মামা একটু ভালো করে শোনো এবার। মাংস যেন একদম ফ্রেশ হয়, আর মাংসর পাশাপাশি দই, মিষ্টি আর হ্যাপি বার্থডে ভ্যানিলা কেক আনতে হইব। ভুলবা না কিন্তু। আমার কিন্তু আবার শেষের পাতে মিষ্টি ছাড়া সম্পূর্ণ হয় না। আর মাংসে যেন হাড্ডি কম থাকে, শুধু সলিড মাংস থাকে। হে উপরওয়ালা, এইটুকু একটা বাচ্চাকে তুমি এত বুদ্ধি কেমনে দিলা? একদিন আমার সম্পত্তি বেচেও এই বাচ্চা খাওয়াবে আমাকে। আমার জীবনটা শেষ করে দিল রে। ফয়সাল তুই এখনো দাঁড়াই আছো? যা এবার, নাইলে কিন্তু আমি এখন নিজের হাতে যায় মোটরে ধরবো। মোটর জন্য ছুরি আমি এখনই ধার দিতেছি, দাঁড়া। না না না, মোটুকে কেউ ধরবি না। আমি আসছি, এখনই বাজার থেকে আসছি। ইয়ামিন, তোর কথার দাপটে ফয়সাল কোথায় যে পালাবে সেটাও নিজে জানে না। ও তো বাক্যেও এত ভয় পায় না যতটা তোকে পায়। ইয়ামিন, তুমি এত বজ্জাত হইছো? তোর কথা শুনে তো ও ভয় পেয়ে গেল। ভালোই হইলো, ওর কিপটামি ঠিক করার একমাত্র ওষুধ তুই। ইয়ামিন, তুই আসলেই আমাদের ফয়সালের পারফেক্ট মেডিসিন। তুই না এলে আমরাও এত মজা পেতাম না। চলো এখন আমরা ঘরের ভিতরে গিয়ে মাংস খাওয়ার আয়োজন করি, আর তোর মামা বাজার থেকে ঘুরে আসুক। সাম্বা, আমার তো মনে হয় মামা বাজারের রাস্তায় গিয়ে ভুলে যাওয়ার ভান করে বসে থাকবে যাতে দেরি হয়। কিন্তু আমিও ছোট থেকে ওনার কাছে শিক্ষা পেয়েছি কেমনে ওনাকে হ্যান্ডেল করতে হয়। মাংস না আনা পর্যন্ত আমি এখানেই বসে থাকবো। আর যদি খালি হাতে ফিরে তাহলে মোটর উপরে ফাইনাল অ্যাকশন নেওয়া হবে।